ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি যে নামটি বলেছেন, অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী তাকে আমি তার জন্মদিনের শুভেচ্ছা জানাই। সুস্থ শরীর, সফল জীবন কামনা করি, কারণ তার সাফল্যের উপরে পশ্চিমবাংলার ভাগ্য নির্ভর করছে। তিনি সুস্থ থাকুন আর ভালোভাবে কাজ করুন, এটা আমরা চাই। হ্যাঁ, সুস্থ থাকার এই জন্য প্রয়োজন যে বাংলা যদি কোনো প্রধানমন্ত্রী বাঙালি হন তো ওনার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা চাই উনি সুস্থ থাকুন। তারপরে হবে হয়তো, ওনার চান্স ফার্স্টে আছে। আমরা জ্যোতিবাবুকে একটু যেন ফসকেছি, ওনার পার্টি হতে দেয়নি প্রধানমন্ত্রী, সেই জন্য লিস্টে ওনার নামই 1 নম্বরে আছে। আর মাননীয় প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছেন, তো একজন প্রধানমন্ত্রী বাঙালি হওয়া উচিত। সেটা কি আপনি ওনাকে শুভেচ্ছাটা কি আমাদের মাধ্যমেই জানালেন? হ্যাঁ, প্রেসের মাধ্যমে তো জানাবো, আমি তো চিঠি লিখে জানাতে পারি না। সেই জন্য প্রেস মিডিয়াই আমাদের মাধ্যম, তার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। সে প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে দিলীপ ঘোষ মহাশয়, তিনি ব্যক্তি হিসাবে তার হয়তো গুরুত্ব কতটুকু আমি জানি না, কিন্তু একটা সর্বভারতীয় রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন তাদের রাজ্য কমিটির সভাপতি হিসাবে তার বক্তব্যের গুরুত্ব যথেষ্ট আছে। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে এটা স্থাপিত করলেন, আরেকবার এস্টাবলিশ করলেন যে এবারে আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারছেন না। নরেন্দ্র মোদী যে আউটগোয়িং প্রাইম মিনিস্টার, তার বক্তব্যের মধ্যে সেটা প্রকাশ পেয়ে গেল। এর আগেও নরেন্দ্র মোদী বলেছিলেন যে চন্দ্রবাবু নাইডু আসুক কি মমতা ব্যানার্জি আসুক কি অন্য কেউ আসুক আমরা মেনে নেব, মায়াবতীকেও মেনে নেব, কিন্তু কংগ্রেসকে তিনি মানবেন না। তো আজকে দিলীপবাবু সেই কথারই প্রতিধ্বনি করে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম বলে দিলেন বাংলার একজন নেত্রী। তো এতে বোঝা যাচ্ছে বিজেপির বি টিমকে এবং বাংলার শাসক দলকে, তৃণমূল কংগ্রেসকে বিজেপি তাদের বি টিম হিসাবে যে ধরেন, সেটি তার বক্তব্যের মধ্যে প্রকাশিত হয়ে গেল। মানুষ এবার যা বোঝার বুঝে নিন। Press the bell icon on the YouTube app